ইস, এই বৃষ্টি যদি কখনো শেষ না হতো। সবকিছু শুরু আছে, শেষও আছে, এটাই প্রকৃতির নিয়ম। কোথায় ছিলেন আপনি এতদিন? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি। পরে মনে হলো হয়তোবা আমি ভুল জায়গায় খুঁজছি, ভুল মানুষকে খুঁজছি। মামা, একটা রং চা দেন। আমাকেও একটা রং চা দিবেন, হালকা লিকার, নো সুগার। দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি এখানে এত সকাল সকাল? ইরা, আমি আসলে সরি। বাদ দাও না, নতুন সকাল নতুন কথা। থ্যাংক ইউ। বাহ, দারুণ মজার চা। তুমি আগে কখনো আমাকে স্বপন মামার চা খাওয়া নাই কেন? আমাকে কিছু বই কিনে দেবে? কিসের বই? যেগুলো তুমি পড়ো। এটা রাখেন, চলো। আজ ইরাকে একটু অন্যরকম লাগছে। নিশ্চয়ই বিশ্বাস করতেন যে কোনো শক্তিকে যখন চেপে রাখা হয় তখন তা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। ইরাও কি ঠিক তাই? আচ্ছা, আজকে আমাকে ছেড়ে দাও, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। আবার কবে দেখা হবে? আচ্ছা চলো, তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। ইস, এই বৃষ্টি যদি কখনো শেষ না হতো। সবকিছু শুরু আছে, শেষও আছে, কোনো কিছু শুরু হলে শেষও হবে, এটাই প্রকৃতির নিয়ম। রুনা, এটা ফরিদ জানা? হ্যাঁ, ফরিদ ভাইয়ের মতোই তো লাগতেছে। এ ফরিদ যা, গ্লাস থামা, গ্লাস থামা। হে ফরিদ যা, তুই কোনায় আছিলি? তোর মা টুয়া টুয়াই শেষ খাইরা রইছে কিল্লাই। গাড়ি তো টিবাই। কিরে ফরিদ যা, কথা কথা কিল্লাই? মা, ও কিন্তু ফরিদ ভাই আনা। উনি ঠিকই বলেছেন, আমি আপনাদের ফরিদ না। গরম লাগছিল তাই গাড়িতে উঠে বসলাম। সামনে সাইড করে কোথাও নামিয়ে দিলে হবে। আপনি জানেন এটা কার গাড়ি? স্যার, উনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের স্ত্রী আর মেয়ের গাড়িতে জোর করে চড়ে বসছেন। ওরা কোনো অভিযোগ করেছে? জি না স্যার। অভিযোগ না করা পর্যন্ত আমার রুমে থাকুক। জি স্যার। তারপর পদ্ম সাহেব, কেউ ধরে না নিয়ে আসলে থানায় আসতে নিষেধ নাকি? অবশ্যই না। সিনেমা হলের থেকে বেশি উপভোগ্য সিনেমা আপনার থানায় প্রদর্শিত হয়। এই থানা তো আমার খুবই পছন্দ, তার চেয়ে বেশি পছন্দ আপনাকে। আচ্ছা, আপনার কথা বলেন, ভাবির সাথে যে সমস্যা ছিল মিটেছে? আপনার ছোট মেয়ে তো অসুস্থ ছিল, এখন শরীরের কি অবস্থা? আপনি আমার বাসা এত খবর কিভাবে জানলেন? আগে পুলিশ গোয়েন্দাগিরি করতো, এখন দেখছি কবিরাও শুরু করেছে। মানুষ কথা লুকাতে পারে, চিন্তা না। এই ব্রিজটার উপর প্রায় রানু মুখার্জির সাথে আমার দেখা হয়। রাত যত গভীর হয় রানু তত বেশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন শহরের সমস্ত ক্লান্তি এসে জমা হয় তার চোখের নিচে। আজ নেই। রানুর ব্যবসাকে সমাজ অপরাধ বলে, অথচ এই শহরের সবচেয়ে বড় বড় অপরাধগুলো বৈধ পোশাক পরে ঘুরে বেড়ায়। কেউ মানুষের অধিকার বিক্রি করে, কেউ বিচার বিক্রি করে, কেউ বিবেক বিক্রি করে, তবু তারা সম্মানিত। আর রানু মুখার্জিরা, ওরা শুধু শরীর বিক্রি করে বেঁচে থাকার জন্য। স্যার, বৃষ্টি তো কমে গেছে, টাকাটা দেন, চলে যাই। 500 টাকা? 500 টাকা দিয়েছি তো অনেক। আপনি তো 4000 দিবেন। 4000 টাকা একসঙ্গে কোনোদিন দেখছস? এই চেহারা 4000 টাকা। চেহারা খারাপ তাহলে আমার আনছেন কেন? কাজ ছিল তাই আনছিলাম। এখন কাজ শেষ, চেহারা খারাপ? তুই চিনস? জানাস আমি কে? এই এলাকার সহসভাপতি মুরাদ। আমার নামে বাঘে হরিণে এক ঘাটে পানি খায়, আর উনি আছে টাকা চাইতে। হ্যালো ইয়াং ম্যান, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সচিব। একসময় এই শহরটা কাকের শহর ছিল। কা 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 করে শহর মুখরিত করে তুলতো, কিন্তু এখন কাক নাই কেন? কাক আমাদের খাবারের ফেলে দেয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। তখনও খাবারে ভেজাল বা কেমিক্যাল মিশে নেই। এখন তো সব খাবারই বিষ। ওষুধ বিষুধ খেয়ে মানুষ হয়তো টিকে থাকতে পারছে, কিন্তু কাকের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন দেখা যায় না। এইভাবে দেশ চলতে পারে না ভাই, সব সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ করবে কে? তুই আগে নিজেরা ঠিক কর। বিশ্ব রাজনীতি বুঝতে হলে সর্বপ্রথম ক্ষমতার খেলাটা বুঝতে হবে। এই ইরা, কি অবস্থা? এই ইরা, কেমন আছো? বসো। চা খাবা? কিন্তু আশেপাশে তো চার দোকান নাই। না থাক, সমস্যা নেই, কিছু খাবো না। আমি উঠি। এই তুই কই যাস? কই যাস তুই? এখনো তো আলোচনা শুরুই করতে পারলাম না। তোর আলোচনা চালিয়ে যা, খেলাটা মাত্র শুরু করলাম। তুই দেশ উদ্ধার কর। যাবা?
শোনো, কিছু না। পদ্ম, সচ্ছলতা শরীরের সুখ দেয়, মনের সুখ দেয় না। মনের সুখের জন্য আমরা কি চাই আমরা নিজেরাও জানি না। আমি কি পদ্মর খুব প্রেমে পড়েছি? ওর কথা মনে হলেই মনটা কেমন উড়ু উড়ু করে। আমি কি আগে কখনো প্রেমে পড়েছি? কিছুই মনে পড়ে না। তাই হয়তো প্রেমের কোনো রূপই আমার কাছে নেই। একদিন ওকে আমি হাসতে দেখেছিলাম, সেই হাসিতেই আমার মন ভরে গিয়েছিল। বোঝানো যায় না, এমন এক অনুভূতি এখনো রয়ে গেছে। তোরে পাইছি, সেই যে তুই গেলি আর তো তোর একাই নাই। ভাই এটা পাগলি ছিল, পাগলি দেখছেন এ প্রেগনেন্ট হয়ে গেছে, পুরো সমাজটা নষ্ট করে দিচ্ছে। বুঝলাম না কি হলো এটা। মানুষ পাগল হয় কেন? আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? আমি কি চ্যাট জিপিটি? চিকিৎসা শাস্ত্রে পাগল বলে কোনো রোগ নাই, যা আছে তা হচ্ছে মানসিক রোগ। মানুষের মগজ হচ্ছে একটা রেডিও, চারদিক থেকে ডাটা সিগন্যাল নিতে থাকে। এ কারণে আপনি চিন্তা করেন একটা রেডিওতে সব স্টেশন একসাথে বাজা শুরু করলো, কি একটা গোলমাল লেগে যাবে না? মানুষের পাগল হওয়ার সাথে রেডিওর কি সম্পর্ক? সম্পর্ক আছে তো। মানুষের মগজেও এরকম ফিল্টার দেয়া, যাতে মগজটা ওভারলোড না হয়। পরিবার যদি শুরুতেই সচেতন হয় ঠিক তাহলে মানসিক রোগকে সীমার মধ্যে রাখা সম্ভব। আপনার লজিক কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য ওসি কামরুল আপনাকে বলে কামের লোক। আমি দেখি শহরের সকাল মানেই একটা দৌড়, এখানে কেউ থামে না। তারা ভাবে থামলে পিছিয়ে পড়তে হয়, আর পিছিয়ে পড়লে হারিয়ে যেতে হয়। কি হাস্যকর তাদের জীবন। মানুষ ভাবে সে নিজের জন্য বাঁচে, আসলে সে বাঁচে অন্যের চোখে ভালো থাকার জন্য। সবাই কোথাও না কোথাও পৌঁছাতে চায়, কিন্তু কেউই জানে না পৌঁছে কি হবে। মানুষ চিৎকার করে যখন আর চুপ করে থাকার শক্তি থাকে না। এই শব্দ বেঁচে থাকার লড়াই। তারা লড়ে যায় কারণ তাদের বিশ্বাস আছে। আমি দেখি কারণ আমার সেই বিশ্বাসটা নেই। ভেঙে যাওয়া জিনিস আবারও জোড়া লাগানো যায় যদি কারো হাতে সময় আর মন থাকে। জীবনও এমন, ছিঁড়ে যায়, ভেঙে যায়, তারপর কেউ একজন নিঃশব্দে জোড়া লাগিয়ে দেয়। সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি যেমন ভাঙা নায়ের গোড়া। নেন বাদাম খান। নাম কি তোমার? রাব্বি। কোথায় থাকো? গাজীপুর সাইডের শ্রীপুর। স্কুলে যাও? না, অসুখ ডাক্তারে কইছে লাং ক্যান্সার হয়েছে। আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পদ্ম সাহেব, কেমন আছেন আপনি? এই তো ভালো। বলুন কি প্রবলেম? পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে লাং ক্যান্সার। রিপোর্টগুলোকে নিয়ে আসছেন? আগামী রোববার আপনি আবার আসেন আমার এখানে। কত লাগতে পারে? চার্জ তো আপনাকে পে করতে হবে, 5 থেকে 7 লক্ষ টাকা তো লাগবে। এত টাকা কই পাবো? টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, টাকার ব্যাপারটা আমি দেখছি। কিন্তু শোধ করবো কিভাবে? শোধ করতে হবে না তো, এটা সুস্থ হোক এটাই বড় কথা। আচ্ছা যান, রবিবারে সময় মতো চলে আসবেন, দেরি করা যাবে না। কার কাছে যাবেন? ইরা আছেন? আপনার নাম? পদ্ম। দেখে আসছি। স্যার 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 আসেন, আপনাকে ডাকছি। কোথায় ছিলেন আপনি এতদিন? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি? ঠিক একই জায়গায়, একই সময়ে। ভেবেছিলাম আপনি আসবেন, পরে মনে হলো হয়তোবা আমি ভুল জায়গায় খুঁজছি, ভুল মানুষকে খুঁজছি। আর এই না পাওয়ার মধ্যে এক অদ্ভুত রাগ জমে আছে। মাঝে মাঝে মনে হয় আপনি নিজেকে লুকিয়ে রাখার জন্য করছেন, যাতে আপনাকে কেউ বুঝতে না পারে, যাতে আপনাকে কেউ খুঁজে না পায়। আপনার এই কম কথা বলাটা একটা অন্যায়। আপনি চুপ করে থাকেন আর সামনে থাকা মানুষটা ভেতরে ভেতরে ডুবে যায়। একটা ছেলে আছে, বাউলের ছেলে। ছেলেটার লাং ক্যান্সার, অনেক টাকা লাগবে। এতদিন পর আপনি এলেন, এখন বুঝতে পারছি আপনি কেন এলেন। আপনি কখনো নিজের জন্য কোথাও যান না, সবসময় কারো না কারোর জন্য যান। কত টাকা লাগবে? অনেক টাকা, 5-7 লাখ টাকা। তবে আমার একটা শর্ত আছে, আমার বাসায় একটা ছোট্ট আয়োজন করবেন। আপনি থাকবেন, আমি থাকবো, বাবা থাকবে, আর সেই ছেলেটা গান গাইবে। পারবেন না? পারবো।